নির্বাচন কমিশনের দাবি এই 58 লক্ষের বাইরেও আরও প্রায় 1.5 কোটি ভোটারের তথ্যে নানা রকমের অসঙ্গতি আছে। নির্দিষ্ট করে বললে সংখ্যাটা 1,63,00,000। তো এর মধ্যে 85 লক্ষ এমন ভোটার আছেন যাদের বাবার নামে অসঙ্গতি রয়েছে। এদের মধ্যে অনেকে হয়তো হিয়ারিংয়ে যাবেন বা হিয়ারিংয়ে ডাকা হবে। এই বিপুল সংখ্যক ভোটারের ভবিষ্যৎ কি? খুব সুন্দরভাবে বলছেন যে নির্বাচন কমিশনের প্রথমেই বলি একটা অদূরদর্শিতা, কারণ সাধারণ মানুষের যে হ্যারাসমেন্ট, এই হ্যারাসমেন্টটা কিন্তু আগামী দিনে একটা বড় ইস্যু হতে চাইছে নির্বাচনে। দেখুন, সবাই বলছে যে এসআইআর হওয়া উচিত, অবৈধ ভোটারের নাম চলে যাওয়া উচিত, কারণ ডেমোগ্রাফির সঙ্গে যুক্ত। কিন্তু নামের বানান ভুলের কথা বলছেন বিশ্বদা, এটা কারা করেছিল বলুন তো? দল করেছিল? বাবার নামের বানান ভুল? এই যে বানান ভুল যে হয়ে এসছে, এটাও তো নির্বাচন কমিশনের তত্ত্বাবধানেই হয়েছে, আলাদা করে তো হয়নি। তারাই তো দেখভাল করেছে। তারা যদি ফর্মটা কে ফিল আপ করলো? আরে ফর্ম ফিল আপ করে দিয়ে নির্বাচন কমিশন দেখবে না? তাই যদি অর্ঘ যদি না দেখে তাহলে নির্বাচন কমিশন কেন আছে নজরদারি করার জন্য? সেটা দেখার জন্যই তো নির্বাচন কমিশন। এভাবে গুলিয়ে দেওয়া যায় না, কারণ নির্বাচন কমিশনের দায়িত্ব আছে কোন ভুল যদি থাকে সেই ভুল সংশোধন করার। স্পেসিফিক প্রশ্ন নিয়ে দেবজিতের কাছে আসছি, একদম স্পেসিফিক প্রশ্ন। যে পদ্ধতিতে যেভাবে এসআইআর হচ্ছে আপনারা খুশি? ব্যক্তিগতভাবে যদি বলেন বা দলগতভাবে যদি বলেন, আমাদের খুশি অখুশিতে কারোর কিছু এসে যায় না। কেননা কেন্দ্রীয় নির্বাচন কমিশন তার পদ্ধতি অনুযায়ী একটা নির্বাচনী প্রক্রিয়া চালাচ্ছেন, তাতে আমরা অংশগ্রহণ করতে সমস্ত দল বাধ্য, রাজনৈতিক দল। দ্বিতীয়ত, আমরা একটা জিনিস পরিষ্কার দেখেছি, যদি খুশির কথা বলেন, অবশ্যই তো আমরা তো খুশি হবারই কথা। অমরার দেশ এই ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ, 19টা জায়গাতে দেখা গেল জেলাতে জেলাতে কেউ মারা যাননি 23 বছর ধরে। আরে সেগুলোও বলুন, এ তো কি অদ্ভুত ব্যাপার। এইরকম জায়গা কি বলা, এরকম দেখেছেন এর আগে? তাহলে যোগী আদিত্যনাথ কাদের মুখ্যমন্ত্রী, তিনি কেন বিবৃতি দিয়ে বলছেন যে অস্বচ্ছভাবে এসআইআর হচ্ছে? যোগী আদিত্যনাথ বিজেপির উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের ব্যাপারে আমি বলছি, আরে উত্তরপ্রদেশ মানে কি? এসআইআরটা তো সারা দেশ জুড়ে হচ্ছে। না না, আমি খুশি কি না? যোগী আদিত্যনাথকে উত্তর দিন। 2021-এর বিধানসভা নির্বাচনে এমন 36টা আসন ছিল যেখানে জয়ের মার্জিন ওই 400 আছে, 500 আছে, 600 আছে থেকে 5000-এর মধ্যে। এর মধ্যে তৃণমূল জিতেছিল 16টা আসনে, বিজেপি জিতেছিল 19টা আসনে। এসআইআরে বিপুল সংখ্যক নাম বাদ গেলে এই আসনগুলোর ভবিষ্যৎ কি? এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের জিতের কোনো সম্পর্ক নেই, কারণ এই নাম বাদ যাওয়ার আগে 2021-এর যে নির্বাচনের তথ্যটা আপনি দিলেন, এরপরে 2024-এর একটা নির্বাচন হয়েছে, তার তথ্যটা তার সঙ্গে ট্যালি করুন, এবং তারপরে 2026-এ যে তথ্যটা আসবে। আমরা একই কথা বারবার বলছি যে এসআইআরে আমরা আমাদের দাবিটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বৈধ ভোটার যেন কোনো বাদ না যায়। কারণ কেন বলছেন? একটা উদাহরণ দিই। এই ডানকুনির আমাদের কাউন্সিলর, একজন কাউন্সিলর, তাকে মৃত ভোটার দেখিয়ে দেওয়া হয়েছে। কোনোদিন বৈধ ভোটার বলেন? আমি না বলেছেন না বলেছেন বৈধ ভোটার। দাদা বৈধ বলেননি, বৈধ বলেননি, একজন ভোটারের নাম না। এইবার বক্তব্যটা হচ্ছে তৃণমূল কংগ্রেস রাজনীতি করছে গত 3টে 4টে 5টা ইলেকশন আপনি দেখে নিন, বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে লড়াই তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে করছে। আজকাল না নার্সারির বাচ্চাও বিশ্বাস করে না যে আপনারা নরেন্দ্র মোদী এবং বিজেপির স্টুজ নন। একটা নার্সারির বাচ্চা, আমি এর উত্তর দিচ্ছি। এই যে উনি বললেন, এর উত্তরটা আমি দিতে চাইছিলাম না, উনি জোর করে উত্তরটা চাইলেন। পার্থক্যটা কোথায় জানেন? মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়ছেন, তার কারণ হচ্ছে 2024-এর নির্বাচন যদি দেখেন, তারা যেভাবে মাঠে পড়ে থেকেছে, এবং এই এসআইআর নিয়ে যে আমরা সমস্যার কথা বলছি, সেই সমস্যাগুলো তুলে ধরে মানুষের কাছে দুভাবে গেছি। একদিকে বুথে বুথে আমরা সহায়তা কেন্দ্র করেছি, আর একদিকে রাজনৈতিকভাবে যে বিরোধিতার কথা, সেটা রাজনৈতিক ন্যারেটিভ তুলে ধরেছি। সেটা অন্যরা বিরোধিতা করতে পারে, 1 মিনিট দেবজিৎদা, বিরোধিতা করতে পারে, কিন্তু আমরা এটা করেছি। এইবার বিহারে কি দেখলাম? বিহারে প্রথম 2 মাস দারুণ র্যালি হলো, সত্যিই তো দারুণ, আমরা খুব উৎসাহিত হলাম। তারপরে হঠাৎ 1 মাসের জন্যে
যিনি নেতৃত্ব দিচ্ছিলেন তিনি চলে গেলেন। লড়াইয়ের পার্থক্যটা এখানে। এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চোখে চোখ রেখে আমি লড়াই করেন। চন্দনদার কাছে আসবো। লড়াই করার জন্য তৃণমূল কংগ্রেস 2026 আবার চতুর্থবারের জন্য সরকার গড়বে। এখানে বসে বলে গেলাম আমরা এরপরে আলোচনা করব। মিলিয়ে নেবে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিলিয়ে নেবে। আচ্ছা ঠিক আছে, চন্দনদা আপনারা কোচবিহার থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু করেছিলেন, যা সদ্য শেষ হয়েছে। শেষ পর্বে এই বাংলা বাঁচাও যাত্রা পৌঁছেছে মতুয়াগড়ে, যেখানে হরিচাঁদ গুরুচাঁদের মূর্তিতে প্রণাম করতে দেখা গেল সুজন চক্রবর্তী এবং মীনাক্ষী মুখোপাধ্যায়ের। আমার যদ্দূর মনে পড়ছে, তারাপীঠে সুভাষ চক্রবর্তী একবার পুজোর হাত জোড় করে দাঁড়িয়েছিলেন, বলে বিরাট বিতর্ক হয়েছিল, পার্টি থেকেও শোকজ করা হয়েছিল। কি বামেদের ঈশ্বর ভক্তি না ভোট বড় বালাই? এবং প্রণাম করার জন্মগত অধিকার শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি কবে থেকে হলো আমি জানি না। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর শুধু নয়, প্রমথনাথ ঠাকুর থেকে দেশ ভাগের আগে থেকে যদি আপনি আজ পর্যন্ত দেখেন, এরা তো কালকা যোগী। এবার আপনাকে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের ভোটটা আপনাদের থেকে বিজেপি থেকে চলে গেল। মুসলমান নিয়ে থাকুন। আমি একটু বলি আপনাকে, মোদিজি পাহাড়ে গিয়ে বলে এসেছিল সব কটা চা বাগান খুলে দেবো, সব কটা চা বাগান খুলে। আরে হিন্দু মুসলমান সবাই আছে, চা বাগানে সবাই কাজ করে, একটা খোলেনি। মালদাতে বললো নদী ভাঙলে টাকা দেবো, তাহলে আপনারা যে এখানে লাফাচ্ছেন আমরা বিরোধী আমরা বিরোধী, আপনারা কি গীতাপাঠ করে বিরোধী? গীতাপাঠের মাঠে একজনকে লাথি মারছেন, একটা পা নিয়ে লাথি মারছেন একজন প্যাটিশালাকে। এই রাজনীতি করে আপনারা পশ্চিমবাংলা বিরোধী দলের জায়গা থেকে বলতে চাইছেন। আমি দুটো প্রশ্ন করবো বিজেপির দুজনকে। আমার প্রথম প্রশ্ন অভ্রকে করছি, তারপর বিজেপিকে শেষের দিকে করছি। অভ্র, পশ্চিমবঙ্গে বিজেপির যে জনসমর্থন তা বড় অংশ মতুয়া। এসআইআর এই মতুয়াদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে, এ নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই। এ পর্যন্ত আমরা যা খবর পেয়েছি তাতে মোটামুটি হিয়ারিংয়ে ডাক পেতে চলেছেন প্রায় 1 লাখের বেশি মতুয়া। পরিস্থিতি কতটা খারাপ হতে পারে? বিশ্বদা, কোনো আতঙ্কের জায়গা নেই। এই আতঙ্কের পরিবেশ, একটা আতঙ্কের ন্যারেটিভটা তৃণমূল করার চেষ্টা করছে, কারণ এটা ছাড়া তাদের কাছে আর কোনো পথ নেই। এরা প্রথম থেকেই এসআইআর নিয়েও কিন্তু সামগ্রিকভাবে আতঙ্কের একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল। বিরোধের ভয় দেখাচ্ছে, সাধারণ ভোটারদের ভয় দেখাচ্ছে, নাগরিকদের ভয় দেখাচ্ছে। এরা সবসময় এটাতেই রিসর্ট করে, এর বাইরে তাদের আর কিছু করার নেই। কারোর মনে কোনো আতঙ্ক নেই। মানুষ চায় না যে 15 বছর বয়সে বাবা হয়েছে যারা, তারা থেকে যাবে। মানুষ চায় না দাদু হয়েছে তারা থেকে যাবে। আচ্ছা, তৃণমূল কংগ্রেস তো পশ্চিমবাংলায় আছে, ভয় দেখাচ্ছে। তাহলে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাটে কেন মৃত্যু মিছিল এসআইআর কে নিয়ে? সেখানে কারা ভয় দেখাচ্ছে? বিশ্ববাবু। দ্বিতীয় কথা হচ্ছে যে এই লোকগুলো কারা? কেন উত্তরপ্রদেশে মৃত্যু মিছিল, কেন মহারাষ্ট্রে মৃত্যু মিছিল, কেন গুজরাটে মৃত্যু মিছিল, কেন মধ্যপ্রদেশ রাজস্থানে এসআইআর করতে গিয়ে, কেন এসআইআর করতে গিয়ে বিএলও আত্মহত্যা করছে? এই উত্তরটা আমায় দয়া করে দেবেন। ওটা কি তৃণমূল কংগ্রেস গেছে নাকি? আসলে এসআইআর এর বিরোধিতা করছে দেশ জুড়ে মানুষ, যে পদ্ধতিতে হচ্ছে সেই পদ্ধতি। অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর দপ্তর থেকে ঠিক হয়ে যাচ্ছে, এত সোজা নয়। আমি দিন না, ওখানে কেন মৃত্যু মিছিল? আমি দেবজিতের কাছে যাচ্ছি। দেবজিৎ, পশ্চিমবাংলায় তৃণমূলকে বলছেন, ওখানে কে দায়ী? সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে নাগরিকত্বের নাম না উঠলে, ভোটার তালিকায় যদি নাগরিকত্ব না পেলে ভোটার তালিকায় মতুয়াদের নাম ওঠা সম্ভব নয়। হাতে যা সময় আছে তাতে 14ই ফেব্রুয়ারি সম্ভবত চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর কথা। এই এত কম সময়ের মধ্যে এই বিপুল সংখ্যক মানুষকে কি নাগরিকত্ব দেয়া সম্ভব? একদমই সম্ভব। না দেওয়ার কি আছে? খুবই সম্ভব। এত সময় লাগতোই না, এটা হয়ে যাবে। একদম কনফিডেন্সের সঙ্গে বলছি। এই দাঁড়ান না। হ্যাঁ, আরে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, চিন্তা কেন করছেন? এবারে কথা হচ্ছে সব মুমকিন হ্যাঁ। আপনারা এতদিন ধরে তৃণমূল কংগ্রেসের লোকেরা পাড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে, এটা আমাকে একটু বলতে সময় দিন, বুঝিয়ে গেলেন যে সিএ একদম করবে না, ওসব করলে নাগরিকত্ব চলে যাবে। আজকে কেন বুক কাঁপছে?
আমাদের লোকে সিএ যদি আপনি ভালো করে পড়েন, ওখানে পরিষ্কার লেখা আছে যে যেদিন আপনি অ্যাপ্লিকেশন করে শুনে নিন বোধ শেষ করো যেদিন ধরুন আমি আজকে সি এর জন্য অ্যাপ্লিকেশন করলাম, আজ থেকে আমার বিরুদ্ধে টিল ডিসপোজাল অফ দ্যাট ভেরি অ্যাপ্লিকেশন কোনো রকম কোয়ারশিপ, কোনো অত্যাচার করা যাবে না আমার উপরে, যা যা রাইট থাকবে সব থাকবে, হ্যাঁ থাকবে। দ্বিতীয়ত শুনুন, আইন তো আমি করিনি, সুপ্রিম কোর্ট ওড়াতে পারিনি। দ্বিতীয়ত হিন্দু মাত্রই নাগরিকত্ব পাবে। তাহলে অ্যাপ্লিকেশন করবেন, যারা অ্যাপ্লিকেশন করবেন তিনি তার বিরুদ্ধে কোন রকম অত্যাচার করতে পারবে না রাষ্ট্র। 2 নম্বর, হিন্দু মাত্রই তিনি নাগরিকত্ব পাবেন। সবাই নাগরিকত্ব পাবে। আমি বলে যাচ্ছি, আমি বলছি সবাই নাগরিকত্ব পাবে। সবাই নাগরিকত্ব দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আপনি দেশের মুখপাত্র, আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আমি বলছি মানে হিন্দু মাত্রই নাগরিকত্ব পাবে, এটা কি কিসের নারেটিভ? তাই আপনারা রাজনৈতিকভাবে অযোগ্য, তাই আপনারা ভারতবর্ষের জন্য সুটেবল নন। এতে কোনো অন রেকর্ড দেবজিৎ সরকার দাবি করছেন হিন্দু মাত্রই নাগরিকত্ব পাবে সিএতে, এবং যাদের মতো, হ্যাঁ এই 15 লাখের মতো এবং এই বিপুল সংখ্যক মানুষ যাদের নাম ভোটার তালিকায় আসেনি এখনো পর্যন্ত। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র দাস দামোদর দাস 2014 সালের পর থেকে আপনারা কি করেছেন সেটাই তো বোঝা গেছে। 58 লক্ষের নাম ইতিমধ্যে বাদ গেছে। 1,63,00,000 নাম নিয়ে আবার পর্যালোচনা হচ্ছে। এই বিপুল সংখ্যক ভোটাধিকার যদি না পান, এই 1,63,00,000 মানুষ যাদের পুনর্যাচাইয়ের কাজ চলছে, এই এত বিপুল সংখ্যক মানুষের যদি ভোটাধিকার না থাকে, বা এর অর্ধেক সংখ্যক মানুষের যদি ভোটাধিকার কাটা যায়, তাহলে কি পরিস্থিতি তৈরি হবে? কোন রাজনৈতিক দলের সুবিধা হবে, কোন রাজনৈতিক দলের সুবিধা হবে? এই বিতর্ক চলবে। ফেব্রুয়ারির 14 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ফাইনাল লিস্টে কত মানুষের নাম শেষ পর্যন্ত বাদ পড়লো, নতুন ভোটার কত হলো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এখানে আসার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।